যে মস্তিষ্কে একদিন পশ্চিমবঙ্গে তৃণমূলকে মহীরুহে বদলে দেওয়ার নকশা কাটা হতো, সেই মস্তিষ্কই কার্যত বিকল। বাংলার রাজনীতির ইতিহাস মুকুল রায়কে কিভাবে মনে রাখবে সে উত্তর দিতে পারবে সময়। কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে বামফ্রন্টের 34 বছরের শাসনের শেষ এবং তৃণমূলের উত্থানের কাহিনীতে মুকুল রায়ের নাম লিখতেই হবে, এবং সেখানে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড বললে এতটুকু বাড়িয়ে বলা হবে না। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শাসনকালের সময়টা বাংলার রাজনীতিতে আরও স্পষ্ট করে বললে তৃণমূল রাজনীতিতে নীরব মস্তিষ্কের নাম মুকুল। অনেকটা বুদ্ধদেব ভট্টাচার্য জমানায় অনিল বিশ্বাস যেমন তেমনই। সে সময় মুকুলকে তৃণমূলের চাণক্য বলতেন অনেকে। ঠান্ডা মাথা, হাসি ভরা মুখ, মাপা কথা দিয়ে বাজিমাত করতে তাঁর জুড়ি মেলা ভার। তবে এসব ছাপিয়েছিল তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা, সেটা একেবারে পাড়া স্তর থেকেই। মনে করা হয় বামফ্রন্ট জমানার অবসানের পর সিপিএমের কৌশলেই বাংলার বুকে তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন মুকুল। শুধু নামে তৃণমূল নয়, একেবারে গ্রাসরুট লেভেল থেকে সংগঠনের গুরুদায়িত্বে ছিলেন তিনি। পাড়ায় পাড়ায় সংগঠনের ভিত বাড়িয়ে তৃণমূলের ব্যাপ্তি ছড়িয়ে দিয়েছেন বালিগঞ্জ থেকে বাঁকুড়া, কাঁকিনাড়া থেকে কোচবিহার। আদ্যন্ত কংগ্রেস কর্মী মুকুল। জন্ম 1954 সালে কাঁচরাপাড়ায়। ছেলে শুভ্রাংশু রায়ও রাজনীতির জগতের মানুষ। মমতার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সদস্য তিনি। তৃণমূলে থাকার সময়ই দেশের রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তৃণমূলের সহসভাপতির পদে থাকার পাশাপাশি ছিলেন পার্টির সেক্রেটারিও। অবশ্য মুকুলের রাজনৈতিক জীবন সরল রেখায় চলেনি। 2017 সালে দল বদলে বিজেপিতে যোগ দেন। তৃণমূলও তাঁকে বহিষ্কার করে দল থেকে। কথায় বলে, যিনি ভালো প্লেয়ার তিনি যে কোনো টিমে, যে কোনো মাঠেই সফল হন। রাজনীতির ময়দানে মুকুল যে একজন দক্ষ ব্যক্তিত্ব তা মেনে নেন তাঁর বিভিন্ন সময়কার প্রতিপক্ষরাও। 2019 সালের লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করে বিজেপি। বলা হয় বাংলার মাটিতে সেটাই গেরুয়া শিবিরে দাঁত ফোটানোর টার্নিং পয়েন্ট। অনেকেই মনে করেন পশ্চিমবাংলায় বিজেপির সেই প্রথম সাফল্যের মাস্টার মাইন্ড মুকুলই। পরে অবশ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন মুকুল, কিন্তু ততদিনে শারীরিক অসুস্থতার কারণে জর্জরিত তিনি। রাজনীতি তো দূর, প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। ক্রমে রাজনীতি থেকে দূরে সরতে শুরু করেন। মন অবশ্য মানত না, রাজনৈতিক বক্তব্য রাখতেন। তবে ততদিনে বাংলার রাজনীতিতে আর প্রাসঙ্গিক ছিল না মুকুল রায়ের নাম। তবে একটু পিছনে হেঁটে তৃণমূলের শুরুর সেই দিনগুলোর দিকে তাকালে দেখা যাবে এক গাল হাসিতে চাণক্যের মতো বসে আছেন এক ক্ষুরোধার মস্তিষ্কের মানুষ, মুকুল রায়।